আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান সাররাহু আইয়াল কাল্লাহ, কেউ যদি পছন্দ করে যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে, গাদান মুসলিমান, আগামীকালকে মুসলিম হয়ে, আগামীকালকে প্রত্যেক দিন যা আসছে সে আগামীকালকে হোক আর 10 বছর পরে হোক, সেগুলি হচ্ছে আগামীকাল, খুব নিকটে। আগামীকালকে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মুসলিম হয়ে, ফালিয়ুহাফিজ আলা হাউলাইস সালাওয়াত, তাহলে এই 5 ওয়াক্ত নামাজের যেন সুরক্ষা করে, হেফাজত করে। হাইসু ইউনাদা বিহিন্না, যে 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়, এমন নয় যে জানতে পারছি না, জানিয়ে দেওয়া হয়। আর আজকাল তো পকেটে পকেটে মোবাইল রয়েছে, টাইম টেবিল রয়েছে, ঘড়ি রয়েছে। ফাইনাল্লাহ শারা আলে নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি সুনানাল হুদা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে শরীয়ত নাযিল হচ্ছে তা হচ্ছে হিদায়াতের আদর্শ, হিদায়াতের আদর্শ। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে হিদায়াতের আদর্শের অন্তর্ভুক্ত। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি নামাজ পড়ো কিন্তু ঘরে, কিছু লোকের স্বভাব আছে, আমাদের সমাজে কিছু লোকের বদ স্বভাব আছে, ঘরে নামাজ পড়া, ইচ্ছে করে ঘরে নামাজ পড়বে। ফজর নামাজ যদি মসজিদে যায় তো বেশি সময় লাগবে, অথবা 5 মিনিট লাগে, 5 মিনিট আর কষ্ট করবে না। অথচ দুনিয়ার কাজে ওর রুটি কিনতে যেতে হবে, 5 মিনিট হেঁটে যাবে, দুধ কিনতে যেতে হবে 5 মিনিট, কেন 10 মিনিটও হেঁটে যাবে, এবং গাড়িতে করে যাবে, নামাজের জন্য না। তোমরা যদি বাড়িতে নামাজ পড়ো, কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, যেমন মুনাফিকরা যারা নামাজের পিছনে থাকে, নামাজ আসতে চায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তাহলে মুনাফিকরা জামাতে আসতো না, অন্ধকারে, এশার অন্ধকারে আর ফজরের অন্ধকারে। লা তারাকতুম সুন্নাতা নবিয়্যিকুম, তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিবে। মনে রাখবেন যে হাদিসে যেখানে সুন্নাত বলা হয়েছে মানে নবীর তরিকা, সেটি ফরজও হতে পারে, সুন্নতও হতে পারে। কারণ সুন্নতটা ফরজের যে বিপরীত, মানে সুন্নত মানে ফরজের মতো গুরুত্বপূর্ণ নয়। এই যে পরিভাষাগুলি মুস্তাহাব, মুবাহ, জায়েজ, এগুলি পরিভাষা ফুকাহে কেরামরা পরে আবিষ্কার করেছেন। হাদিসে যেখানে সুন্নত বলা হয়েছে মানে নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর আদর্শ। বরং কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল নীতিমালাকে সুন্নাতুল্লাহ বলা হয়েছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নত মানে আল্লাহর নীতিমালার কথা বলা হয়েছে। তো এখানে যে সুন্নত বলা হয়েছে তার মানে এই নয় যে ফিকহার ভাষায় সুন্নত মানে ফরজ নয়, সুন্নত না। তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দাও তাহলে কি হবে? পিছনে নামাজ পড়লে মানে বাড়িতে নামাজ পড়লে, তোমরা মসজিদে গেলে না, তাহলে তোমরা নবীর আদর্শকে ছেড়ে ফেলবে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়্যিকুম লাদালালতুম, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দাও তো পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এটি মুসলিম শরীফের রিওয়ায়াতে রয়েছে, আবু দাউদে রয়েছে, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দাও লা কাফারতুম, হাদিসের অংশটুকু আসছে, কাফের হয়ে যাবে নামাজ ছেড়ে দিলে। অমামিন রাজুলিন ইয়াতাতাহার, তারপরে নামাজের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোন মানুষ উযু করলো বাড়িতে বাসাতে, ফায়ুহসিনুত তাহুরা, সুন্দর করে উযু করলো, সুম্মা ইয়ামিদু ইলা মাসজিদিন মিন মাহাজিল মাসাদ, যে কোনো মসজিদে গেল, যেটা কাছের মসজিদ হয়, আর প্রয়োজনে দূরের মসজিদ গেল, কোনো দোষ নেই। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতু হাসানাহ, তাহলে আল্লাহ পাক প্রত্যেক কদমে কদমে একটি করে নেকি লিখবেন। ওয়া ইয়ারফাউ বিহা দারাজা, আর প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক একটি মর্যাদা উঁচু করবেন। ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যা, এবং প্রত্যেক কদমে কদমে একটি করে কি করবেন? গুনাহ মাফ করে দেবেন। তাহলে কি হইল? নেকি লেখা হইল, মর্যাদা উঁচা করা হইল, আর গুনাহ মাফ করা হইল এক এক কদম। ওয়ালাকাদ রাআইতুনা, বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বলছেন যে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদেরকে, আমাদের সাথীদেরকে, সাহাবায়ে কেরাম, আমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, নামাজ পড়তে যেত না মসজিদে, নামাজ পড়তো না, এইরকম লোক একেবারে মুনাফিক হইতো, আর খালেস নিখুঁত নির্ভেজাল মুনাফিক, খাঁটি মুনাফিক, মালুমুন নিফাক, সবাই জানতাম যে মুনাফিক, সেই জন্য নামাজ পড়ে না। আর আজকাল সব মুসলিমের সন্তান নামাজ পড়ে না, নিজেদেরকে বলে যে আমরা মুসলিম থাকবো, মুসলিম থাকবো, আবার নামাজ পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা পিছনে থেকে যেত, মানে জামাতে যেত না, তারাকে আমরা মুনাফিক জানতাম, আর সর্বজন সুবিদিত, সবাই জানতো যে এরা মুনাফিক। ওয়ালাকাদ কানা রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনা রাজুলাইনি, এমন কি যারা খাঁটি মুসলিম সাহাবায়ে কেরাম
তারা মসজিদে আসতো, চলতে পারে না, দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে ঝুলতে ঝুলতে আসতো। ইউহাদা বাইনা রাজুলাইন হাত্তা ইউকাম ফিস সাফ, নিয়ে এসে কাতারে কোন রকম করে দাঁড় করিয়ে দিত বা বসিয়ে দিত। এইভাবেও জামাতে আসত সাহাবায়ে কেরামদের জামানায়। এত গুরুত্ব ছিল মসজিদে নামাজের। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের কথা বলছিলাম, আবু দাউদের, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম ওয়া তারাকতুম মাসাজিদাকুম, তোমরা যদি মসজিদ ছেড়ে দিয়ে বাড়িতে ঘরে ঘরে নামাজ পড়ো, তারাকতুম সুন্নাত নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা ছেড়ে ফেলবে। সুতরাং জামাতের নামাজ পড়া ফরজ। এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, একদল বলছেন সুন্নাত মুআক্কাদা, আরেকদল বলছেন যে ওয়াজিব বা ফরজ। ওয়াজিব ফরজ একই জিনিস। তো জামাতে নামাজ পড়া, যার কোনো ওজর নেই এবং আজান শুনতে পায়, মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া ফরজ। ওয়ালাউ তারাকতুম সুন্নাত নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দাও, লাকাফারতুম, তাহলে তোমরা কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে বললেন আবু দাউদের হাদিস। একটি হাদিস।